একটা প্রশ্ন করছি যেটা নিয়ে সবসময় একটা আলোচনা, একটা তর্ক লেগেই থাকে। একটা খুবই কমন প্রশ্ন, যে ভগবানের অস্তিত্ব আছে না নেই, এটা কি করে বুঝবো? ভগবান বলতে বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা, শক্তিশালী, সর্বশক্তিশালী, এরকম একটা বিলিগেলি। তো এবার দুই ভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। একটা হলো প্রথম অ্যাপ্রোচ, যে যেই রিয়েলিটিটাকে দেখছি সেটা কি, যেটা দেখছি সেটার যে চরিত্র, সেটার যে ধর্ম, সেটা হলো যে আমি রিয়েলিটিটাকে, আমার কাছে যে এক্সিস্ট করছে সেটার কন্টেন্টটা কি, মানে তার ভিতরে প্রবেশ করা, তার ভিতরে প্রবেশ করা বা সেটা ভাঙা। ভেঙে যখন ভিতরে প্রবেশ করছি, ভাঙলেই দুটো করে ভাগ হচ্ছে। দুটো করে যে ভাগ হতে 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 যখন ভাগ করতে থাকছি, কতক্ষণ ভাগ করতে পারবো? যতক্ষণ ভাগ করা যায় ততক্ষণ ভাগ করতে পারবো। তো যখন আমি আমার আলটিমেট টাইনিয়েস্ট পার্টিকেল, বা পার্টিকেল হোক কি যাই হোক, এক্স ওয়াই জেড হোক, যাই হোক, পার্টিকেলও বলতে চাইছি না, এমন একটা কিছুতে পৌঁছবো যেটা ক্ষুদ্রতম। কারণ ভাগ যতক্ষণ করা যায়, শূন্যতে গিয়ে পৌঁছানো, এখন শূন্য থেকে এক আসে না, তাই টাইনিয়েস্ট যেটাতে, সেখানে যখন আমি পৌঁছালাম, সেইটাকে যখন দেখছি সেটাও তো কিছু দিয়ে তৈরি। সেইটা এমন কিছু দিয়ে তৈরি হতে হবে যেটা না ছোট, কারণ ওই যেটাকে আমি দেখছি ওটাই টাইনিয়েস্ট বলে, ওর থেকে ছোট সম্ভব নয়। তো ওটা না ছোট আকারে, না বড়, তাহলে ওই ভিতরে যেটা আছে সেটা কি? এই টাইনিয়েস্টের ভিতরে সেটা আছে যেটা কোনো আকার দিয়ে বোঝা যাবে না, যেটাকে কোনোভাবে এক্সপ্লেন করা যাবে না, যেটা আনডিফাইন্ড। তো টাইনিয়েস্ট, যদি আমি টাইনিয়েস্টটাকে ডিফাইন্ড বলি, তাহলে ডিফাইন্ড এর মধ্যে এটা আনডিফাইন্ড, এই তো বুঝলাম। এবার এই ডিফাইন্ড ও আনডিফাইন্ড দিয়ে সবকিছু তৈরি, আমার জীবন, আমার সব যা বলো সব। এবার আমার যে চেতনা, যেটাকে আমি চেতনা চেতনা বলছি, তাহলে সেটার মধ্যে তাহলে ডিফাইন্ড আর আনডিফাইন্ড থাকবে। ওই ক্ষুদ্রতমটাকে যদি আত্মা বলি, চেতনার ক্ষুদ্রতম অবস্থা, আর চেতনার একটা আনডিফাইন্ড অবস্থা, যেটাকে কোনো সীমাবদ্ধ করা যাবে না, কোনো কিছুতে ফেলা যাবে না, এটাকে পরমাত্মা বলতে পারি, যেটাকে ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু আমি ধরা এটাতে স্যাটিসফাইড হলাম না, আমি এখানে কিন্তু ভগবানের অস্তিত্ব প্রমাণ হয়ে যাচ্ছে, হচ্ছে এইভাবে। কিন্তু আর কোনো কি উপায় আছে? তাহলে কি এটাই যদি হয়, তাহলে কি এই সৃষ্টিটা, এই সৃষ্টিটা কিভাবে হলো? জগতের এই যে যা যা দেখছি, ডিফাইন আনডিফাইন। আরেকটা দিক হচ্ছে যে, এবার তাই ভাবি সৃষ্টিটা কি নিজের থেকে হয়েছে না, কিভাবে কি সৃষ্টির ব্যাপারটা কি? যে কোনো কিছু সৃষ্টি হতে গেলে তার একটা গতি লাগে, গতি। গতিটা কেমন, কেমন ধরনের গতি হবে? যে একটা সৃষ্টি করার গতি ধরা যাক, মানে এক্সপ্যান্ড করছে ধরা যাক গতিটা, আমার শব্দগুলোতে আটকালে হবে না, একটু জিনিসটাকে নিজের বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করবে। কোনো কিছু এক্সপ্যান্ড করছে, এবার যে কোনো কিছু এক্সপ্যান্ড করছে, সেটা যদি খালি এক্সপ্যান্ড করতেই থাকে, ধরা যাক এই একটা কোয়ালিটি প্রাইমারিলি আছে, তাহলে সবকিছু খালি এক্সপ্যান্ডই করবে, যেটা এক্সপ্যান্ডই করতে থাকবে, তাহলে আর কোনো ফর্ম নেবে না। এবার তাহলে আমি করি, তাহলে আরেকটা কোয়ালিটি অ্যাড করি, যে কন্ট্রাক্ট করছে। কেন কোয়ালিটি অ্যাড করছি? কারণ আমি বলছি আমি এখানে ভগবানটাকে বাদ দিচ্ছি। আমি প্রথমে বলছি যেটা ন্যাচারালি সৃষ্টি ন্যাচারালি সম্ভব কিনা, সেটা আমি বলতে চাইছি। প্রথমে আমি যদি এক্সপ্যানশনের কোয়ালিটি দিই, তাহলে এক্সপ্যান্ড হতেই থাকবে, সৃষ্টি হবে না। কন্ট্রাকশনের কোয়ালিটি দিই, চলো কন্ট্রাক্ট হতে থাকবে, সৃষ্টি হবে না। এক্সপ্যানশন আর কন্ট্রাকশনকে দুটোই দিয়ে দিই, যখন এক্সপ্যান্ড করবে তখনই কন্ট্রাক্ট করবে, তখনও সৃষ্টি হবে না। ঠিক আছে? তাহলে বলবো না, কিছুক্ষণ এক্সপ্যান্ডের পর তাহলে একটা রিটেনশন চলে আসছে, তাহলে আমি রিটেনশন দিয়ে দেবো, কিছুক্ষণ ধরে রাখবে তারপর ছাড়বে। কিন্তু ধরে রাখবে যে ও তো এক্সপ্যান্ড যখন করছে, কোয়ালিটি তো জাগ্রত হলো, একটা কোয়ালিটি জাগ্রত হলো, তখন এক্সপ্যান্ড করলো, তো তখনই তো, যেহেতু কোয়ালিটিটা ওই কোয়ালিটিটার মধ্যেই কন্ট্রাকশন, রিটেনশন আছে, তো ওই মোমেন্টে রিটেনশন অ্যাক্টিভেট হবে। আর ওই কোয়ালিটিটার মধ্যেই যখন জাগ্রত হলো, ওই কোয়ালিটিটার মধ্যেই ইয়ে আছে, রেজলিউশন আছে, তাহলে ওটা ডিজলভ হয়ে যাবে। তিনটে একসাথেই কাজ করবে, সেখানেও সৃষ্টি হচ্ছে না। তাহলে বলতে হবে না, তাহলে একটা কাজের না, কিছুক্ষণ সৃষ্টি হবে, কিছুক্ষণ ধরে রাখবে, কিছুক্ষণ ছাড়বে। কিন্তু ভেবে রাখো, ভাবো যে এই যে ধরে রাখবে কি করে, কোনো কিছুর ক্ষয় হতে লাগবে তো,
সৃষ্টি সেটা তো ক্ষয় না হলে তো সেই সৃষ্টির ফর্ম নেবে না। তো ক্ষয়টাও একসাথে, এই ক্ষয়, এক্সপ্যানশন, রিটেনশন এবং ওই ডিসলিউশন, ক্ষয় হয়ে যাওয়া, এই তিনটে একসাথেই থাকতে হবে। তা না হলে কখনো সৃষ্টি হবে না। কারণ রিটেন করবে কি করে? কোনো কিছুকে এক্সপ্যান্ড করে গেল ওটার মধ্যে কন্ট্রাকশন না আসলে তো ফর্ম নেবে না। মানে ওই মোমেন্টে কন্ট্রাকশনকে জাগ্রত হতেই হবে, আবার ওই মোমেন্টে রিটেনশনকে জাগ্রত হতে হবে। কিন্তু আমরা জানি এটা তিনটে একসাথে জাগ্রত হলে কিছুতেই ফর্ম নিতে পারবে না। তাহলে কি ধরে রেখেছে? এই তিনটে শক্তি তাহলে ধরে রাখিনি কোয়ালিটি, তার আরেকটা এক্সটার্নাল এক্সওয়াইজেড কোনো একটা কোয়ালিটি আছে যেটা ধরে রেখেছে। এটা কেমন ধরনের নেচার সেটা কি, সেইটাই কিন্তু সবকিছুকে ফর্ম দিচ্ছে। সেটাই হলো এমন ফোর্স যেটা সবকিছু ফর্ম, তাহলে এক্সপ্যানশন, কন্ট্রাকশন, রেজলিউশন দিয়ে ফর্ম আসছে না। সেটাই এক একটা বস্তুকে তৈরি করবে, নানা ফর্ম, নানা রকমের ফর্ম দেবে। ঠিক আছে, সেটা কি বলতে হবে যেটা নানা রকমের সবকিছুকে ফর্ম দিচ্ছে? সেটাও কি একটা কোয়ালিটি? সেটা কি একটা সেটা কোয়ালিটি হবে না? কোয়ালিটি, কারণ কোয়ালিটি সেটা তার নিজস্ব উইল থাকতে হবে। কারণ কোয়ালিটি হয়ে গেলে ওই একইভাবে কন্ট্রোলড হবে, কোয়ালিটি, এক্সপ্যানশন, কন্ট্রাকশন, রেজলিউশন একইভাবে কন্ট্রোলড হবে। তো ওর একটা ইন্ডিপেন্ডেন্ট, মানে এই যে নেচারের সাথে থেকেও ইন্ডিপেন্ডেন্ট উইল, মানে যেটা এক্সপ্যান্ড করছে, কন্ট্রাক্ট করছে, ডিসলভ করছে, যেটা এক্সপ্যান্ড করছে, কন্ট্রাক্ট করছে, ও রিটেন করছে, তার থেকে সেপারেট কিন্তু ওটাকে ইনফ্লুয়েন্স করে একটা উইল থাকতে হবে। ওটার মধ্যেও যদি ওই এক্সপ্যানশন, রেজলিউশন, রিটেনশন থেকে যায়, ওই তিনটে কোয়ালিটি থেকে যায়, ওটা দিয়ে যদি ওটাও ইনফ্লুয়েন্স হয়ে যায়, তাহলে তো ওটাও ওইটার মধ্যে পড়ে যাবে, সৃষ্টি আর করতে পারবে। ওর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দিস, সেই এই তিনটে ফোর্সকে কাজে লাগিয়ে সৃষ্টি করাচ্ছে। তো তাই একটা উইল ফোর্স, একটা উইল পাওয়ার, সেটা সেই ওই উইল পাওয়ার যার আছে সেটা কনসিয়াস বিং, কনসিয়াসনেস নট বিং, ওরকম একটা কিছুর প্রয়োজনীয়তা আছে যেটা সেপারেট ফ্রম দিস ক্রিয়েশন।